আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে ভালো আছি বললাম আলহামদুলিল্লাহ, আমার একটু শরীরটা খারাপ, তাই আমার কণ্ঠটা বসে গেছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটিগুলো। আজকের আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসমা সিম্পল ব্লগ থেকে ডিমের কারি রেসিপি নিয়ে। আজকের আমি আলু এবং টমেটো দিয়ে খুবই অল্প মশলায় ডিমের কারি তৈরি করব। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে জানাবেন, ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। প্রথমে 6টা ডিম নিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে নিলাম, তারপরে ছুলে আমি তাতে হলুদ লবণ মাখিয়ে এরপর গরম তেলে ভেজে নিয়ে তুলে রেখেছি। এরপরে আমি আলু দিয়ে দিলাম, ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তার ভিতরে একটু লবণ দিলাম। লবণ দিয়ে এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আমি, দিয়ে এরপরে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এর ভিতরে অন্যান্য মশলা ব্যবহার করব। এই যে আমি একটু হলুদের গুঁড়া দিলাম, আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া আমি খুবই কম ব্যবহার করেছি এই রান্নায়, কারণ হচ্ছে বাচ্চারা খাবে। যে দেখুন সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। দেখুন কত কম মশলায় রান্না করা, কত সহজে রান্না করা যায়। মানে রান্নায় যে বেশি খুব মশলা দিলেই যে রান্নাটা মজা হবে এমন তো নয়। আর রান্নাটা আসলে শিল্প। আপনি খুব কম মশলা দিয়েও খুব মজাদার খাবার রান্না করতে পারবেন, আবার অনেক বেশি মশলা দিয়েও রান্না মজা হয় না। তবে কিছু কিছু খাবার আছে যাতে একটু মশলা দিতে হয়, না দিলে হয় কি। আর কিছু কিছু খাবার আছে যাতে মানে অনেক বেশি মশলা যায়ই না, দেওয়াই যাবে না। তার ভিতরে আমার মনে হয় যে ডিম একটা, যে এটায় অনেক কম মশলা দিয়ে অনেক মজা হয় রান্না। এরপরে আমি যে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে যে ভালো করে নেড়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, নেড়ে চেড়ে দিয়ে পানিটা আমার টেনে গিয়েছে। পানিটা আমার অলমোস্ট টেনে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দেব। গরম পানি দেওয়ার কারণে রান্নার টেক্সচারটা ঠিক থাকে এবং স্বাদটাও খুব ভালো থাকে। ঠান্ডা পানিতে রান্না করলে মানে ভুনার ভিতরে যদি আমি ঠান্ডা পানি দেই, তাহলে আমার ওই যে কোনো জিনিস ভুনা করব সেটা আবার ঠান্ডা হয়ে যাবে, ওটা গরম হতে সময় লাগবে, তারপর একটু পাঞ্চে পাঞ্চে হয়ে যায় অনেক সময়। তো এই জন্য হচ্ছে মানে ওটা ফুটাতে গেলে অনেক টাইম লাগবে, এই জন্য আমি গরম পানি ইউজ করার চেষ্টা করি সব সময়। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই আপনারা খুব কম সময়েই রান্না করতে পারবেন এবং ভালো লাগবে। এই যে আমি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন আমার এই যে ঢেকে দিলাম একটু, যেন তাড়াতাড়ি যে পানিটা আমার অনেক ফুটে এবং টেনে গিয়েছে, কিন্তু আমার দেখুন এই যে এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আসলে মানুষের জীবনে খাওয়া তো চলবেই, হ্যাঁ, কিন্তু আমাদের এই রান্না, গৃহিণী আমরা যারা আমরা রান্না করি প্রতিদিন, শুধু আমাদের একটাই, কী রান্না করব, আজকে কী রান্না করব, কী খাবে, এই বাচ্চা এটা খায় না, ও বাচ্চা ওটা খায় না, আমরা কি খাবো, এইটা ভাবতে ভাবতেই আমাদের সময় চলে যায় অনেকটা। এই যে আমি কিউব করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দেখুন এই যে একটু লবণ দিলাম। আমার মনে হয়েছে যে লবণটা কম হয়েছে, কারণ কালারটা ওইভাবে আসেনি। আসলে কি যারা রান্না করে সব সময়, তারা আসলে কালার দেখেই বুঝতে পারে অনেক সময় যে আসলে লবণের পরিমাণটা কেমন হয়েছে। যেহেতু রমজান মাস, তো লবণের পরিমাণটা দেখার তো কোনো সুযোগ নেই, এজন্য মানে এটা আসলে রান্না করতে করতে অনুমান হয়ে যায়। আমি এখন একটু সামান্য গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি, এটা শুধুমাত্র ঘ্রাণের জন্য, আর কিছু না। দেখুন আমার কি মশলা দিয়েছি, একটু তেল, পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এই সামান্য একটু গরম মশলার গুঁড়া, এই হচ্ছে আজকের মশলা। হ্যাঁ, এখন আমি
এটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মোটামুটি একটা ঝোল থাকবে, তখন আমি চুলাটা বন্ধ করে দেব। কারণ হচ্ছে আলুতে কিন্তু পানিটা টেনে নেয়। মাখা মাখা রাখতে চাইলে একটু ঝোলটা রেখে দিতে হবে, যখন খাবো তখন কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। এভাবেই রান্না করুন, মজার রেসিপি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।